নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। বন্ধুরা, আপনারা আমাদের বাগানটা অনেকেই পছন্দ করেন, তাই চলুন বাগানটিকে একটু ঘুরে ঘুরে দেখাবো। আর আমাদের বাগানে অনেকটা কুলেখাড়া শাক হয়েছে, শাকটা তুলে নেব। চলুন। দেখুন কত সুন্দর শাক হয়েছে, একদম ফ্রেশ শাক। এই শাকটা কিন্তু আমরা জ্যান্ত মাছ দিয়ে ঝোল করে খাই, তারপর নিরামিষ তরকারি কাঁচকলা আলু দিয়ে তরকারিতে দিয়ে রান্না করি। তাই বাড়িতে একটু লাগিয়ে নিয়েছি। বাড়িতে থাকলে দেখুন যখন খুশি তুলে রান্না করা যায়। বাজারে তো সবসময় যাওয়া হয় না, সবসময় আবার পাওয়া যায় না, তাই একটু লাগিয়ে নিয়েছি। কত সুন্দর শাক। বন্ধুরা দেখুন অনেকটা শাক তুলে নিয়েছি, কেন শাক যদি বেশি দিন আমি রেখে দিই নষ্ট হয়ে যায়। তো এটাকে কেটে নিয়েছি, আবার সুন্দর ভালোও হবে। আর এই অনেকটা শাক হয়েছে, এই শাকটা দিয়ে আমরা আজকে বড়া করব। বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যে কত সুন্দর ফুল হয়েছে। এই ফুলটার নাম কি আপনারা জানেন? এই ফুলটার নাম হয়েছে ফুরুষ ফুল। এটা অবাক করার একটা নাম। কত সুন্দর ফুলটা হয়েছে দেখুন। একটা জবা, কত সুন্দর। এই গাছে কিন্তু গাছ ভরে ভরে ফুল হবে। এই গরমের গাছগুলো একটু কেমন হয়ে গেছিলো, এবারে বৃষ্টি পড়েছে, এবার গাছগুলো খুব সুন্দর হচ্ছে। আর ফুলগুলো ভালো হবে, বড় বড় ফুলগুলো ফুটবে, অনেক ফুল ফুটবে। এই দেখুন পুঁই শাক কিন্তু আমাদের রেডি, একদম খাওয়ার মতো পুঁই শাক হয়ে গেছে। অনেক পুঁই শাক। কোনো বন্ধু যদি পুঁই শাক দরকার হয় বলবেন, এসে কেটে নিয়ে যাবেন। অনেক পুঁই শাক হয়েছে আমাদের। আজকে একটা পুঁই শাক দেখি তাও তুলতে হবে, না তুললে বেশি দিন রেখে দিলে ভালো থাকে না শাক। এটা সেই দেখুন একটা ফুল গাছ, এইটাকে কিন্তু আমি কিছুদিন আগে কেটে দিয়েছিলাম। আবার কি সুন্দর ডালপালাগুলো কুচিয়ে মানে কড়িতে ভর্তি হয়ে গেছে। কত সুন্দর জবা। কটা জবা ফুল ফুটেছে।
এদিকে আমাদের ডাটা গাছের চেহারা দেখুন। এই শাকগুলো না তুলার নয়, এটাকে তুলতে। এই শাকটা মানে যত কাটিয়ে ততই মানে মানে জেদের জন্য হয় যে আমাকে কেটে নিচ্ছ আরও বেশি করে হব। এই দেখুন মানে এরা এরা কতটা জায়গা জুড়ে এরা বসে আছে। আমার জায়গা অল্প, কিন্তু এরাই অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। এদিকে দেখুন জবা ফুলগুলো কীরকম তাকিয়ে আছে আমার দিকে। আমি কিন্তু সে ভোরবেলা আমি অনেক ফুল তুলে নিয়েছি, তারপরও গাছে কত ফুল। এই উচ্ছে গাছটাও দেখুন। এই উচ্ছে গাছটা কিন্তু আমি লাগিয়েছি উচ্ছে পাতা খাওয়ার জন্য, উচ্ছের জন্য না। এই উচ্ছে পাতার বড়াটাও খেতে খুব ভালো লাগে। এটা দিয়ে আবার তোলার মতো হয়ে গেছে, একদিন তুলবো, তুলে আবার বড়া করে খাবো। দেখুন ভেন্ডি গাছে ভেন্ডি কিন্তু আমি তুলে নিয়েছি, কেন ভেন্ডি রেখে দিলেই শক্ত হয়ে যায়, ভেন্ডি রাখা যায় না। ওই তাও সে ফাঁকে ফাঁকে কোথায় হয়ে আছে, এটাও না তুললে হবে না, শক্ত হয়ে যাবে। কালকে আমি অনেক ভেন্ডি তুলে নিয়েছি। এই ভেন্ডি কিন্তু কালকের তোলার মতো হয়েছিল না, আজকে দেখুন বড় হয়ে গেছে। কুমড়ো শাক খাবি? কুমড়ো ডাঁটা তুলবো আজকে না, কালকে থেকে। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার একটা বেগুন গাছ দেখুন মরে গেছে। এটা মরে গেছে কি কারণে বলুন তো? এই যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে জল জমে যায়। আপনারা ভাবতে পারেন যে নিচে গাছ তো সব টবে কেন, কারণ আমাদের এখানে নিচু এলাকা, আর সারা বাড়ি তো বাড়ি আর বাড়ি, যদি জোরে বৃষ্টি হয় জল নেমে মানে এগোতে পারে না, তাই জলটা জায়গায় জমে থাকে, তাই অনেকটা জল হয়ে যায়। এই দেখুন তার জন্য এই বেগুন গাছটা আমার মাটিতে বসানো ছিল, বেগুন গাছটা মরে গেছে। তাই এদেরকে বাঁচানোর জন্য আমি কিন্তু এই সব টবে টবে লাগিয়েছি। এই বাগানটা কিন্তু বন্ধুরা আগে আমার ছাদে ছিল, সেই 3 তলার উপরে। তার আমার হাঁটুতে সমস্যা, অত সিঁড়ি ওঠানামা করতে পারি না, তাই এদেরকে সব নিচে নামিয়েছি। তার জন্য এরা সব টবে টবে, আর নিচে মাটিতেও দেওয়া যায় না, কারণ মাটিতে দিলেই এরা সব মরে যাবে। দেখুন কত সুন্দর ফুলগুলো হয়েছে। কয়েকদিন আগে আমি গাছটাকে পুরো ন্যাড়া করে কেটে দিয়েছিলাম। আমি যখন গাছ কাটি তখন সবাই বাড়ির অবাক হয়ে যায় যে কি করো এরকম গাছটাকে ন্যাড়া করে দাও, তোমার একটুকু মায়া দরদ নেই। কিন্তু গাছকে ভালো রাখতে হলে এরকম একটু কাটার ইচ্ছাটাই করতেই হয়। দেখুন কত সুন্দর হয়েছে গাছটা, এবার গাছ ভর্তি হয়ে ফুলবে। এই যে দেখুন একটা ঝুমকো জবা, দেখুন ঝুমকোর মতো হয়েছে, খুব সুন্দর লাগে জবাটা। অনেক অনেক ফুল ফোটে। আমি তো সকালবেলা ফুল তুলে নিয়েছি, তারপর আমার গাছে এত ফুল। আমি তো ভিডিওটা একটু বেলার দিকে করছি, কিন্তু আমার সকালবেলা আমার সব ফুল তোলা হয়ে গেছে। চলুন তাহলে বন্ধুরা, এখন আমি এই শাক নিয়ে ঘরে যাই। আমাদের এই
ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু তারা দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।